সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমেলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে। তো গত 2 দিন ধরে ফেসবুকে আর ইউটিউবের কিছু চ্যানেলে আপনারা দুইটা ভিডিও খুব দেখছেন যে শহীদ মিনারে বসে স্কুলের ছাত্রীরা মোটামুটি আপনার খোলামেলা অবস্থায় নাচানাচি করতেছিল হিন্দি গানের সাথে। পাশাপাশি আরেকটা প্রোগ্রামেও আপনার যে হিন্দি গান লাগিয়ে নাচানাচি করতেছিল। তো এই ভিডিও দুইটা সম্পর্কে একটু কথা, আর পাশাপাশি আপনারা দুইটা ছবি দেখছেন স্ক্রিনে, এই ছবিগুলো নিয়েও একটু কথা। তো নাম্বার 1 হচ্ছে একটা জিনিস কারেকশন করা প্রয়োজন যে এই ঘটনাগুলা আসলে 21শে ফেব্রুয়ারি 2020 বা 2019-এ ঘটে নাই। এই ঘটনাগুলো হচ্ছে বছরের অন্যান্য দিনগুলোর মধ্যে যে কোনো একটা দিনের ঘটনা, যে স্কুলে কোনো প্রোগ্রামের জন্য আসলে এখানে নাচাগানা করা হচ্ছিল, বাট এটা শহীদ দিবসের জন্য না। তো যেই সব ফেসবুক ইউজারকারী বা গ্রুপ ব্যবহারকারী বা ইউটিউবাররা এই ধরনের বিভ্রান্তি ছড়ান, আমার মনে হয় যে আপনাদের একটু দায়িত্বশীল হওয়া দরকার। নাম্বার 1, তার মানে এই না যে এগুলো নিয়ে প্রতিবাদ করবেন না, করবেন। এটার প্রতিবাদের বিষয়টা এমন হওয়া উচিত যে শহীদ মিনারে কি হচ্ছে, কিন্তু এরকম না যে শহীদ দিবসে শহীদ মিনারে কি হচ্ছে। শহীদ দিবসে মিনারগুলো রং করা হয়, ফুল দেওয়া হয়, দেখলেই বোঝা যায় যেটা ওই দিনের কিনা। তবে হইতে পারে যে এটা হয়েছে যে কোনো একটা স্কুলের প্রোগ্রাম, আর আরেকটা যেটা নাচাগানি, এটা হইতে পারে যে কোনো কনসার্ট ছিল। কারণ এখন স্কুল ইউনিভার্সিটিগুলোতে কনসার্টগুলো অ্যাভেলেবেল হয়, পাড়াভিত্তিক, এলাকা ভিত্তিক। বাট এগুলোর জন্য শহীদ মিনারকে বাছাই করাটা অবশ্যই অযৌক্তিক। সেটি স্কুল প্রশাসন হোক, কলেজ প্রশাসন হোক, তাদেরকে নজরে রাখা দরকার। জায়গা না থাকলে অন্য জায়গায় করা দরকার। কারণ শহীদ মিনারগুলা ওয়ান এন্ড অনলি আমাদের ভাষা শহীদদের বাংলা ভাষার প্রতি সম্মান জানিয়ে এগুলাকে বানানো হয়েছে। বাট যেসব ইউটিউবাররা শহীদ দিবসের নামে চালাইতে যান, আমার মনে হয় যে আপনাদের একটু দায়িত্বশীল হওয়া দরকার। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যেই ছবিটা আপনারা দেখছেন স্ক্রিনে, যে একদল মুসল্লি বা একদল যুবক তারা শহীদ মিনারে গিয়ে নামাজরত অবস্থায় আছে। আমি জানি না এই ছবিটা বাংলাদেশের কোথায়, কোন জায়গায়, কোন এলাকায় অবস্থিত, বাট বিষয়টা দৃষ্টিনন্দন ছিল, প্রশংসনীয় ছিল। কেন? যখন আমরা দেখি শহীদ মিনারগুলোতে ফুল দিচ্ছেন, ফুল দেওয়াকে ইসলাম অনুযায়ী সেটা জায়েজ না, হুজুররা ফতুয়া দেন, আমরা ওইগুলো শুনেই বলি। বাট আপনি যদি দিতে চান শ্রদ্ধা ভরে, সেটা আপনার একান্তই পার্সোনাল ব্যাপার, আমি সেটাকে কোনো ফতুয়া হিসেবে নিচ্ছি না। বাট ইসলাম ধর্ম অনুযায়ী যে শহীদদের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করাটা ছিল সর্বোত্তম। তো আপনি যদি ফুল দিতে চান ফুলও দেন, পাশাপাশি আপনি তাদের জন্য দোয়াও করেন। আর এই যুবক ভাইরা যারা এরকম শহীদ মিনারে গিয়ে নামাজ পড়ছে, আমার মনে হয় যে এর থেকে সুন্দর হাদিয়া, যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়ে গেছেন, এটার থেকে আর উত্তম হয় না। আর এটা একটা ট্রেন্ড হিসেবে আমার মনে হয় যে প্রত্যেকটা এলাকায়, পাড়া মহল্লায় আগামী বছর শহীদ মিনারগুলোতে আপনার অথবা বিজয় দিবসে আমাদের যে বিজয় স্তম্ভ আছে আমরা যেখানে এগুলো পালন করি, সেখানে গিয়ে এই কাজগুলো করা যায়, একটা ট্রেন্ড চালু করা যায়। তার মানে এই না যে আপনি ফুল দিবেন না, আপনি ফুল যদি ভালোবাসেন দিতে দেন, সরকার থেকে দিচ্ছে, রাষ্ট্রীয়ভাবে দিচ্ছে, এটা সম্মাননা জানানো হচ্ছে, প্রতীকী সম্মাননা। বাট পাশাপাশি এই ট্রেন্ডটাও চালু করা যায় যে শহীদ মিনারের মধ্যে নামাজ পড়ছে। আমার কাছে খুবই ভালো লাগছে। আর অবশ্যই এই বিষয়টা প্রশংসনীয়, আমি ধন্যবাদ জানাই। কোন এলাকার সেটা কমেন্টে কষ্ট করে যদি কেউ জানেন সেটা লিখে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।